হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। শীতের সকালে একটু ক্রিম না মাখলে হয় না। মেখে নিলাম, ঘষে ঘষে আচ্ছা করে রোগড়ে রোগড়ে ঘষে ঘষে মেখে নিলাম ক্রিমটা। শীতের সকাল বলে কথা। শীতের সকালে ঠান্ডার মধ্যে একটু চা খেয়ে নিলাম। আমার আবার সকালবেলা একটু চা না খেলে ভালো লাগে না, একটু চাটা খেয়ে নিলাম। তোমরা কে কে চা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। এর মধ্যে বাবা কাটছিল কুড়োল দিয়ে। বাবা বলছে কি না যে এই কাটতে নাকি আমাকে লাগে, তুই তো করে নিতে পারিস, আমাকে তাই বলছে। আমি বলছি দাও, আমাকে একটু দাও, আমি একটু করি। করতে গিয়ে যা অবস্থা হলো। পারে না আবার করতে এসে যায়, পারে না আবার করতে এসে যায়। শুনলে আমার বোনের কথা, ওরকমই বলে আমাকে সবসময়। তারপরে আমার বোন তো 10th ক্লাসে উঠলো, তাই জন্য আমি ওকে বইগুলো বেছে দিচ্ছিলাম। আমার পুরনো বই ছিল, তার মধ্যে 2টো বই পেয়েছি মোটে, সেগুলো বেছে দিলাম। তারপরে রাত্রেবেলা বিকেলবেলা এসে দেখি এর মধ্যে মা পিঠে বানানোর জন্য সব তৈরি করে নিয়েছে। আমি এসে দেখছি মা পিঠে বানানো অর্ধেক হয়ে গেছে। তারপর আমি কী করলাম, মাকে বললাম মা দাও আমি একটু পিঠে বানাই। দেখো আমি একটু বানাচ্ছি, তোমরা সবাই দেখো আমিও পারি বানাতে। ঠিক আছে, আমাকে আবার অকম্মার ঢেকে বলো না কেউ। হ্যাঁ, আমিও পারি বানাতে। তোমরা কে কে পছন্দ করো এই পিঠা খেতে? আমার খুব একটা ভালো লাগে না, বলো। শীতের প্রথম পিঠে প্রথমবারই খেলাম। বাবা তো বাড়ি থাকে না, তাই জন্য বাবা আসছে পরে পিঠেটা বানানো হলো। বাবা যাওয়ার আগেই ওই জন্য পিঠে বানালো। পিঠেগুলো এত সুন্দর হয়েছে দেখতে, কি বলবো। দেখো কে কে খাও এরকম পিঠে, একটু বলো আমাকে। রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে মাছের ঝোল আর ভাজা দিয়ে একটা। টাটা, গুড নাইট। তোমাদের সাথে আবার পরের ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।